2 নাম্বার, নবজাতকের পিতাকে সুসংবাদ দিয়ে এবং অভিবাদন জানানো। সন্তান যাদের হয়েছে খবর দিয়ে এবং অভিনন্দন মোবারকবাদ জানানো। 3 নাম্বার, নবজাতকের কানে আজান দিয়ে। নবজাতকের কানে, সবগুলোর দলিল আছে, আমি সময় শেষে এই জন্য আমি সংক্ষেপে বলছি। 4 নাম্বার, সুন্দর নাম পাবার অধিকার রাখা। প্রত্যেক ছেলে মেয়ে একটা সুন্দর নাম রাখার অধিকার রাখে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা, সন্তান সন্ততির একটা ভালো নাম রাখতে হবে। 5 নাম্বার, তাদেরকে তাহানি করাতে হবে। ভালো আলেম দিয়ে, মা বাবা একটা খেজুর ছিবিয়ে একটু রস লাগিয়ে দিয়ে, তত লাগিয়ে দিয়ে, যেন তার মেধা শক্তি প্রখর হয়ে যায়। 6 নাম্বার, সন্তান বেঁচে থাকার অধিকার। আপনি পেটে টেস্ট করলেন, এখন তো কোর্ট থেকে রোল দিয়েছে এন্ডোস্কোপির আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে আছে না মেয়ে আছে বলা যায় না, কারণ অনেক ছেলে মেয়ে একটা ম্যাচিউরড অবস্থায় পৌঁছার পরে মেয়ে হয়েছে এই জন্য তাকে মিসক্যারেজ করে দেয়, নষ্ট করে দেয়। এটার জায়েজ নাই। প্রাণী হত্যার দিয়ে আপনি কাতেল, হত্যাকারী হিসেবে অভিযুক্ত হবেন আল্লাহর কাছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করলেন? আপনার মেয়ে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করত। আজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার এই যুগেও আমরা যেন মনে হচ্ছে আবার 1500 বছর আগে ফিরে গিয়েছি। কন্যা সন্তান 1 জন 2 জন 3 জন হওয়ার পরে 4র্থ জন হলে স্ত্রীকে বলে তোমাকে ডিভোর্স দেওয়া হবে। অথচ মেডিকেল সায়েন্স বলেছে পুরুষের বীর্যের ভেতরে থাকে XY ক্রোমোজোম, নারীর ভেতরে থাকে শুধু X। পুরুষের ভেতরে XY দুইটা। X যদি X এর সাথে গিয়ে মিলে তখন হয় কন্যা, X যদি Y এর সাথে গিয়ে মিলে তখন হয় পুত্র। আর X কি X এর সাথে গিয়ে মিলবে নাকি X Y এর সাথে গিয়ে মিলবে, আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স, কোনো বিজ্ঞানী এই ব্যাপারে ডিসিশন দিতে পারে না। ডিসিশন মেকার একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আপনি X দিয়েছেন এই জন্য কন্যা হলো, আর আপনি Y দিলে পুত্র হতো। আর আপনি দেন নাই, দিয়েছেন আল্লাহ। Y আপনি দেন নাই, দিয়েছেন আল্লাহ। X এর সাথে X যদি আল্লাহ বরাদ্দ রাখে কন্যা 5 জন, তাহলে কে আপনি? হুয়ারিও আপনার কন্যা সন্তানের দায়ী স্ত্রী ডিভোর্স দিয়ে? আপনি কি আপনার পুরুষ যে আপনার কাঁধের উপর তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে এই জন্য? আপনি কি বাহাদুরি দেখাচ্ছেন? 3 তালাকের অধিকার আল্লাহ আপনার কাঁধের উপর দিয়েছেন এই জন্য? অবলা নারী পেয়েছেন, গরিবের মেয়ে পেয়েছে। খবরদার এই কাজ করা যাবে না। এটিএম বুথে টাকা রেখেছেন, টাকা ছিয়ে 5 করে বের করেছেন, সেটা টাকা বলে এটিএম বুথ ভেঙে ফেলবেন, এটা কি হয়? কথা বলে, এটা হয়? এটা তো এটিএম বুথ, টাকা তো আপনি রেখেছেন। খবরদার, স্ত্রীকে অসম্মান করা যাবে না। সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটা আপনার অর্ধাঙ্গী। কোন কালে একে হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, ঠিক কিনা? আমাদের মারাই আমাদেরকে প্রেরণা দেয়, আমাদের স্ত্রীরা আমাদেরকে সাহস দেয়, আমাদের স্ত্রীরা আমাদের সাহস যোগায়। আমরা পরবর্তী দিন বেঁচে থাকার উৎসাহ পাই তাদের কাছে। আমাদের ছেলে মেয়েদেরকে তারাই তৈরি করে দেয়, আমাদের ঘর তারাই গুছিয়ে রাখে, আমাদের আঙ্গিনা তারাই পরিষ্কার রাখে, আমাদের জন্য খাবার দাবার তারাই প্রস্তুত করে রাখে। আপনি কখনো আপনার পরনের লুঙ্গিটা ধুয়ে এসেছেন বাথরুমে? বাথরুমটা কখনো পরিষ্কার করেছেন? মশারিটা টাঙিয়েছেন? আপনি বিছানার বেডশিটটা বিছিয়েছেন? ছেলে মেয়ের হাগুমতো পরিষ্কার করেছেন? উঠান আঙ্গিনা কখনো পরিষ্কার করেছেন? আপনি শুধু টাকা ইনকাম করে দিয়েছেন। ইসলাম আপনাকে সে অধিকার দিয়েছে, আপনার স্ত্রীর উপর জুলুম করতে পারবেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি স্ত্রীর গায়ে হাত তোলে, স্ত্রীর গায়ে হাত তোলে, তা কি লজ্জা হয় না রাত্রিবেলায় তার সাথে বিছানায় শুইতে যেতে? তার তো ব্যক্তিত্ব লাগার কথা এটি, কেমনে স্ত্রীর গায়ে হাত তোলে? আনতু তুইমাহা ইযা তুইমতা, ইসলাম বলেছে যা খাবেন তা খাওয়াবেন। ওয়াতাকসুহা ইযা তাসাইতা, যা পরবেন তা পরাবেন। যেই মানের কাপড় পরবেন, ব্র্যান্ডের স্ত্রীকেও ব্র্যান্ডের কাপড় পরাবেন, ব্র্যান্ডের ঘড়ি পরেন স্ত্রীকেও ব্র্যান্ডের ঘড়ি পরাবেন। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, গালে আঘাত করা যাবে না, ঘুষি দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না। ওয়ালা তুকাব্বিহ, অযাচিত অনর্থক বাজে বিশ্রী ভাষায় গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্ত্রী যদি স্বামীর সাথে রাগ করে ঘুমিয়ে যায়, ফেরেশতারা লানত করে হাদিস শুনান। আর আপনি যদি তার অধিকার থেকে বঞ্চিত করে আলাদা বিছানায় ঘুমান, আল্লাহর পক্ষ থেকে লানত আপনার প্রতি নাজিল হয়। এই হাদিসটা কেউ বলে না। শুধু হাদিস একটা বলে, যে স্ত্রী স্বামীর প্রতি নারাজ, যে স্বামী স্ত্রীর প্রতি নারাজ, আলাদা হয়ে ঘুমালো, মেয়ের প্রতি লানত।
কিন্তু আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস যে বলেছেন ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, এক ঘরে আছেন, এক কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না, এক বিছানা ছাড়া ঘুমাইতে পারবেন না, এটা রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে। অনেকে শখ করে বলে আমি আলাদা বিছানায় থাকি। ছেলে মেয়ে বড় হয়েছে লজ্জা লাগে, কিসের লজ্জা? আপনার ইসলাম অধিকার দিয়েছে আপনাকে। ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, বিছানা আলাদা করা যাবে না। ওয়ালা তুকাব্বিহ, গালিগালাজ করা যাবে না। সে কি দাসী নাকি বাঁধি নাকি? আপনার অধিকারী এবং আপনার অর্ধাঙ্গী আপনার মর্যাদা নিয়ে এসে আপনার ঘরে এসেছে। ইজাব কবুলের মাধ্যমে এক ঝাঁক মানুষের উপস্থিতিতে মিষ্টি বিতরণ করে, অফার দিয়ে, পয়গাম দিয়ে তাকে আপনি প্রপোজ করে অধিকার দিয়ে ঘরে তুলে নিয়ে এসেছে, ঠিক না? নাকি রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে? রাস্তা তো ঘর তুলে লই আইলো, ইবে তো ফরাদি স্বীকৃতি পাইয়ে, নাকি রাস্তা তো বেশিজ্ঞ ধরে লই আইয়ে অনেক সংসার করো, এলে কেউ আছে না সমাজত? নাই। দেখুন তো বেশি লই আইলো, ইবে তো তোমার বউর মর্যাদা পাইয়ে, তোমার ফর মা হইয়ে, তোমার ঘরের সৌন্দর্য বর্ধনকারী হইয়ে, ইবের কেন তুই গাল দিবে? তার বন্ধু করার সামনে দেখাইলে মতো লোক বাইরকে বাইরকে আনি ও তেল নাই তেলানো হবে, বাইরকে বাইরকে ট্যাক্সি করে হতে চললে চলে না হবে, কেন লাগবে তোর? তুই এবার বান্ধবী কলে এসে আত্মীয় স্বজন কলে এসে তার সামনে দিয়ে ওড়ি বেড়ি হাঁকি মাগি ডাকিয়ে রীতিরে গালি গালাজ করিয়ে তুমি সেই সামনে ছোট করলে আছে। এবার তোর এখানে ইজ্জত আছে তো? তোমার মেসের সামনে দিয়ে হাইলে ট্যাক্সি দেখাইলে যেন তোমার ইজ্জত লাগে। এবার বান্ধবী এবার আত্মীয় স্বজনের সামনে দিয়ে এবার মা এসে বেড়াইতো, তুই জানে গাল হজ সত্তরই গালি গালাজ গিললে দে, নাকি তালাকর অধিকার তোমার খাঁদর দিয়ে তার লাগে তোমার তো ব্যক্তিত্ব নেওয়াটা দিয়ে দুনিয়া। এই কাজ করা যাবে না। করা যাবে? এটা কোনো ব্যক্তিত্বের সম্পন্ন পুরুষ এই কাজ করতে পারে না। স্বকীয়তা রক্ষা করতে হবে, শখসিয়ত পার্সোনালিটি রক্ষা করতে হবে। মেয়েরা কাচের গ্লাস, মেয়েরা কাচের গ্লাস, গাম দিয়ে লাগানো যায় কাচের গ্লাস, কিন্তু ক্ষত জায়গাটা কখনো মুছে যায় না, এই জন্য ভাঙা যাবে না। রাসূলুল্লাহ বলছেন বাম পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। বেশি সোজা করতে যাবেন না, ভেঙে যাবে, আবার ছেড়েও দিবেন না, বাঁকা হয়ে যাবে। এই জন্য নহে সোজা নহে বাঁকা, মাঝামাঝি মাঝামাঝি। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজকে অনেক কথা বললাম, আজকে আর কথা বলবো না। তবে আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আমাদের চেহারা আলোকিত করার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক, ঠিক না? আল্লাহ কবুল করে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ারই তো কথা, 12টা বাজছে, বিরক্ত হওয়ার এই কথা। কিন্তু আজকে আমার আলোচনাটা একটু ব্যতিক্রমী হয়ে গেল আর কি, বিভিন্নভাবে আপনাদের কথা বললাম। আমি চেষ্টা করেছি ভেতর থেকে কথা বলতে, কথা মুখ থেকে নয়, ভিতর থেকে বলতে চেষ্টা করেছি। আপনারা কথাগুলো যা বলেছে আমলের উপযোগী হলে আমল করবেন তো ইনশাল্লাহ। কথা বলেন, আমল করবেন তো ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বিয়েতে যৌতুক নিবেন না। সর্বশেষ কথা, 2 মিনিট দিলের কান দিয়ে শুনেন, কান খাড়া করে শুনেন। ছেলে মেয়ের বিয়েতে যৌতুক, বলেন যৌতুক। নিজের বিয়েতে যৌতুক নিব তো বুড়ো কলের হদ দেয়, কিন্তু কি আবার বিয়ে করিব না? হ্যাঁ, নাকি ফর বিয়ে নলব হদ দেবে? এখন তো বুড়ো আর সরিতাই বেড়া। আল্লাহ তাআলা এই কথাগুলো মানার তৌফিক দান করুক, আমিন। যৌতুক নিব না, যৌতুক দিব না। তবে যৌতুক দেওয়ার ব্যাপারটা তৈরি হয় কেন? আমাদের মেয়েরা যখন ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দিব না, যৌতুক কথা বলে না, যৌতুক দিব না, নিব না। যৌতুক দেওয়ার ব্যাপারটা কেন হয়? যৌতুক দেওয়ার ব্যাপারটা হয় এই কারণে, আমাদের সমাজে এই আলেম ওলামারা বসছেন, আপনারা যদি এখানে খাজা গজা নাস্তা পানি টেবিলত আনি দে, যদি কলা হতো চুলিয়ে রানি দে, কিছুক্ষণ রাহিলে এটা মশামাছি বউ না বউ হতা হইন বাজি বউ না বউ বউ চুললে কালা হতো সাম্মতি আনে দিলে ইবে না খাইব, ইবে মানে মশামাছি বউ। ঠিক রাস্তার জোন খারাপ মাই ফুয়া সৌন্দর্য বিলাই উনরে বউ করতে চাই দেয়, উনরে কেউ বউ বানাইতে না চায়, ঠিক কিনা? হনা ডর করে উনরে বউ বানাইতে না চায়। ঠিক অনর মাইয়ারা যদি দিন শিক্ষা দিয়েন ফাআদাবাহা ওয়া আহসানা তাআল, একটু বাড়া করে হইতে কথা বুঝিবেন না, নইলে আই এই ফোনে কথা হইতো মানুষ নইলে বাড়া কথা হইতো মল হই নয় বাজে হওয়া ফরতে বাধ্য হয়ে যায়। ফাআদাবাহা ওয়া আহসানা তাআলিমাহা, আদব শিক্ষা দিয়েন, তালিম শিক্ষা দিয়ে ভালো স্বামীরা তুলে দিয়েন, তাইলে দিয়েন জান্নাত।
তিনজন তিনজন জান্নাত অজ্ঞর হতা ফুজর ন করে রাবিয়ে হতা হাদিসের রাবিয়ে যদি আয় রসুলত্তর ফুজর করতে রসুল্লাহ অজ্ঞ মাইফা যদি ফাললি চরিত্র শিক্ষা দিয়ে ভালো স্বামীরা তো তুলে দিই কেন হয়তো রসুল হয়তো অজ্ঞ মাইফা যে ফাইললে চরিত্র শিক্ষা দিই ভালো স্বামীরা তো তুলে দিয়ে হদি বললে একখান জান্নাত সুবহানাল্লাহ হন না তো হনমাইফারও যদি দিন শিক্ষা দিও চরিত্র শিক্ষা দিয়ন সামগ্র ফেরবিত তো দিলে মুক্ত বাইরে ইয়ে ঠিক ওই করে তোকে ভালো মাইফা সোয়া ইবে এলাকার সবচেয়ে ভালো ফল প্রস্তাব দেয় উত্তর তোকে মাইফা সি বাবা ফকরা ই বাবা বেগুনল্লাহ ইল্লে ইবের রেকর্ড আছে দেওয়ালে দেওয়ালে ইবের নাম অক্ষর দি দিয়ে এন আছে তাহলে ইবের হাসে বাজি হয়তো বাজি ইবের বিয়ে করলে 5 টাকা লাগে হয় না না হয় ইয়া বিয়ে করে তো হন্নটিয় বিয় হল মানে দেড় ব্যাটারি মানে দেড় ব্যাটারি কাছে নাকি ক্যামেরা তোর তো কমন ফেলবি এত বড় তারা কাছে আমার দিকে রোজারাইলে বড় করে হয়ে দেরি প্রস্তাব দিতে দিব দে এল্লা মানছি কিন্তু কিনলে ওই যে নষ্ট গোড়া তাগাত করিকে কিন্তু ভালো মাইফো হালক ভালো মাইফো তইলে আমরা কি হইলাম চরিত্রবতী মাইফা ঘর রাইবান তইলে মনের তলার তো নাই আর মাইফা বিয়ে করি বলে রাজি হবো যদি নষ্ট মাইফা আছে বা যদি অপূর্ব সুন্দরী হয় বা আছে বিয়ে হবো না বিয়ে হবো হাল্ল এ নদে ইল্লে অজ্ঞ সার্গ হওয়ার লই হবো ইতে 10 টাকা ছাড়া বিয়ে করতে হবে ইতে টিয়াজের তেল হা শেষ হবো ইতে মারে শুরু করিব এই আরো টিয়া আরো যৌতুক দে আরো এন কর আরো তেন করিলে জ্বালাত তাইবে বিড়ে বেশি কই দিয়ে পরিমাণ জ্ঞান করিব তাহলে কথার মানি লইবা আমল করিবা মানিবলে চেষ্টা করিবা